দিয়াছে দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। ভাইরে ডাক দিয়াছে দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। হেইয়ো পথে দুদিন থামিলা, দেখা না পাইলাম আমি, দেখা না পাইলাম আমার সঙ্গের সাথী, আমার সঙ্গের সাথী যায় রে চলে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। ভাইরে ডাক দিয়াছে দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। ও মাইজি, আমাদের ডাক লাগে না বলো? ওরে কান্ডার বাগান গো, আমার এই ছোট শিশুটি মগরার ঘাটে যাবে, তোমরা ওকে নিয়ে যাও। নিয়ে যাবো বলে তো নিয়ে যাওয়া হবে না মাইজি। কেন? অনেক রুপিয়া দিতে হবে। কত রুপিয়া বলো? ও ভাই সালারে, আরে কত রুপিয়া দিবি? अरे 10 लाख रुपया लेगा। ए साला के बेटा, साला 10 लाख रुपया में क्या होगा रे? क्या होगा ये बोले? बोले ओ भाई, আমার ভাই বলছে বলে বলে দিছি জানো, 10 লাখ রুপিয়া দিতে হবে। ঠিক আছে, তোমরা ফিরে এসো, আমি দিয়ে দেবো। দিবে? দেবো। এ তারি নাঙ্গর কা তারি নাঙ্গর। রঘুনাথ, লোকে উঠে পড়ো বাবা, আমি তোমাদের তৈরি মঙ্গল করে দিচ্ছি। আরে পানি রুপিয়া দে। ও ভাই সালারে, এ বাঙালি পুঁটি মাছের গাঙালি ঢপর ঢপর নামাজ পড়ে কাই রে? রঘুনাথ, যখনই বিপদে পড়বে তখন এই মঙ্গলময় ষষ্ঠীকে স্মরণ করবে। কান্ডার বাগান গুণ, এই কান্ডার বাগান গুণ, আমি তোদের কোলে তুলে দিলাম রে। তাহলে ওর মা যে গড়ার টাকা দিয়েছিল না, ওটা নৌকোর আগায় বেঁধে দেবো, চচ্চর করে কাটতে থাকবো, আমরা চলে যাবো। আর এটা কুমিরে দাও। এটা কেমন করে যায়? আরে আমাদের নৌকোতে নুন বস্তা রয়েছে না, ওটা ফেলে দেবো, আর খাইতে থাকবো, আমরা চলে যাবো। তাই চল। তাই চল।
দহ। আর এটা ক্যাংড়া দহ। কেমন করে যাবি? কেন আমরা শিয়ালের রূপ ধরবো, ওরা ডুবে যাবে, আমরা চলে যাবো। তাই চল। তাই চল। ঈশানে উঠিল মেঘ গগনে চিকুল উতরে এলো মেঘ করে দোদুল পূর্ব হেবে এলো মেঘ দেখে ভয় পায় সাতাল হয়ে ওঠে মাপরা যায় ভয় নাই রঘুনাথ ভয় নাই চিতে তুই মোর পায়ের মুখ আইনে বলে কি হয়েছে বাবা? মা আমার তরি কোথায়? তো তোরি অতল তলে তলে গেছে অতল তলে তলে গেছে তার মাঝে তো মারা গেছে অতল তলে তলে গেছে আজ তো তারা ফিরবে না রে কোন দিকে চলে গেছে আজ তো তারা ফিরবে না রে মা আমার তরি এনে দাও। ওরে রঘুনাথ তোর তরিও রয়েছে সবই রয়েছে কোথায় রে কাণ্ডের ভাঙার গোল তোর তাড়াতাড়ি চলে আয় দেখ রঘুনাথ দেখ রেছে দেখ রঘুনাথ দেখ রেছে তোর তরি তো কাছে রেছে দেখ রঘুনাথ দেখ রেছে আর বিলম্ব করিস না রে আর বিলম্ব করিস না রে পিতা পুত্রেই হবে দর্শন আর বিলম্ব করিস না রে তাড়াতাড়ি চলে যাই তাড়াতাড়ি চলে যাই আমার এই বালককে নিয়ে যাও সিঙ্গলি আরে এ বালক তো ডুবে গেল, কে উদ্ধার করল? ও চাচি, তোমার ঘরে দাদা ভালো আছে? চাচি আবার দাদা মানে এটা কি বাংলার হিন্দি? না, আমরা মুসলিম লোক না, একটু উল্টিয়া খাই জানো। তাই নাকি? ভালো করে কথা বলো। তাহলে ভালো করে বলবো। হ্যাঁ, চাচি যখন হবে চাচা হবে, দাদা যখন হবে বৌদি। দাদা যখন হবে কাকা হবে জানো। না চাচি না কাকা না ও সব জানালাম না জানো। আচ্ছা ওর মা 10 লাখ রুপিয়া দিবে বলছিল, তুমি দিবে? আমি দেবো। দিবে? হ্যাঁ তাহলে এই চল চল। আমরা সিংহলে পৌঁছে গেছি, তোর ইলেকে ভাগা। ওরে কান্ডারগণ, তোরা দামামায় ধনী করে দে। দামা মায়ের ধনী করব? হ্যাঁ আরে এই রাজ্যের রাজা বহুত প্রতাপশালী আছে জানো। হ্যাঁ তোর গর্দান কাটিয়ে দিবে জানো। কাটুক, তুই দামামায় ধনী করে দে। মানে গর্দান কাটিয়ে নিলে তুই ভিক মাইয়া খাবি? আয় না, এ বালকের সাহস আছে বলতে হবে জানো। ও খাইলেও বা নাই খাইলেও আমার জানা দরকার নেই, ও যখন বলছে বলে দেয়। হ্যাঁ শুনুন শুনুন বন্ধুগণ, শুনুন দিয়ামন, মানে শুনো তো আবার তো মানে শুনো তো। শুনুন দিয়ামন, এ বালক আসছে এই রাজ্যে বাণিজ্য করিবার লাগে, কারো যদি দরকার পড়ে মুলাকাত করতে পারো তো। সে জানে না এই শালিমানের কথা বড় ভয়ঙ্কর। মন্ত্রী সেনাপতি তোমরা সৈন্যরা প্রস্তুত হও। তোমার নাম কি? আমার নাম রঘুচূড়ামণি। রঘু চূড়ামণি, তুমি আমার রাজ্যে দামামায়ের ধ্বনি দিলে কেন? মহারাজ, আমি আসার পূর্বে কালিদহ মাঝে অপূর্ব কমলে কামিনী দেখিয়াছি। আসিবার কালী কোমল কামিনী দেখিয়াছো? পারবে পারবে আমি দেখাইতে পারো? হ্যাঁ মহারাজ, পারবো। আর যদি দেখাইতে পারো আমার অর্ধেক রাজ্য সমকন্যা সুশীলারে আমি করিও প্রদান। আর যদি না পারো ওই দক্ষিণ মশানে হবে তোমার মস্তক ছেদন। মহারাজ, আমরা বণিকের জাত, মস্তক দিতেও জানি আর নিতেও জানি। বেশ, তাহলে চলে যাই সেই কালীদহের মাঝে। চলুন মহারাজ। কোথায় কোথায় সেই কালীদহের মাঝে অপরূপ দৃশ্য? মহারাজ, এখন ভাটা আছে, জোয়ারের সময় দেখা। বেশ, তাহলে চলো যাই আমরা এগিয়ে। কোথায় কোথায় সেই কালীদহের মাঝে অপরূপ দৃশ্য? মহারাজ, আমায় ক্ষমা করুন, আমি দেখাতে পারবো না। বালক, তোমার শর্তের কথা মনে আছে? চলো ফিরে যাই রাজপ্রাসাদে। এবার তুমি শাস্তির জন্য প্রস্তুত হও বালক। এই কে আছিস?
হ্যাঁ তো এই বালককে বন্দি করে নিয়ে যাবে সে দক্ষিণ মশান। এর অপরাধ এর অপরাধী আমার সঙ্গে সত্য ভঙ্গ আর এর মস্তক ছেদন করে তাজা রক্ত নিয়ে আসবে। বিনিময়ে আমি কি পাবো? বিনিময়ে পাবে তুমি 1 লক্ষ স্বর্ণ মুদ্রা। তাই হবে মহারাজ, তাই হবে। আদেশ মতো এই বালককে নিয়ে যাব সেই মশানে। কোথায় কোথায় মা ষষ্ঠী আমায় রক্ষা করুন মা, আমি অনেক বড় বিপদে পড়েছি। এইবার ঠিক হয়ে বস, আমি এবার কাজটা শেষ করে ফেলি। বিনিময়ে পাবো 1 লক্ষ স্বর্ণ মুদ্রা। বোম কালে ডাক শুনে আর শুইতে নারী রে। তো কোথায় বাছা, কোথায় বাছা রে, মা বলে তুই সারা দে রে। তুই যে আমার একাই পুত্র রে, তোরে না দেখিলে আমি হই হারা রে। কোথায় না, না। আমার ছেলেকে দেখতে পাচ্ছি না, না, না। আমি এই পথে ধরে চলে যাই, আমার ছেলের সন্তান পাই কিনা। সুযোগে আমি আমার ছেলেটি কাজটা হয়েছে করে ফেলাম। হারা, আমার ছেলেটি হয়েছে হারা, আমি খুঁজে বেড়াই জগৎ সারা, ছেলেটি হয়েছে হারা, আমি খুঁজে বেড়াই জগৎ সারা, ছেলেটি হয়েছে হারা। ওরে ঘাই তো, কে তো? আমার ছেলেকে দেখেছিস? না, না, তোর আমার ছেলে- ছেলের কথা বলে কি দেবো জানিস? হ্যাঁ। আমার ছেলের কথা যে বলিবি, ছেলের কথা যে বলিবি, লক্ষ টাকা দেব তারি, ছেলের কথা যে বলিবি। বলো বই আমার ধর্মের পিতা, বলো বই আমার ধর্মের পিতা, ছেলেটি আমার গেল কোথায়, বলো বই আমার ধর্মের পিতা। ওরে তোর ছেলে হারা হয়ে গেছে। মা এই তো, ওরে খাতো, এই মশানের মধ্যে আমার ছেলের কণ্ঠস্বর শোনা যাচ্ছে। এখনো বলছি আমার ছেলেকে আমার কাছে ভিক্ষে দে। না, তোর ছেলে এখানে নেই। তাই নাকি? তোর ছেলের সন্ধান যদি পেতে চাস ওই রাজবাড়িতে চলে যা। ওরে খাতো, এত রাত অন্ধকারে পথে আমি কেমন করে যাব? ঠিক বলেছিস, চল তোকে আমি একটু এগিয়ে দিয়ে তবে আসি। চল। এই সুবর্ণ সুযোগ, এই সুযোগে মস্তক ছেদন করে আমি তাজা রক্ত নিয়ে যাব, আর বিলম্ব করব না। আমি এই মুহূর্তে যাচ্ছি। বোম! মা ভাই! দেখে বহু কালে বলার সঙ্গে সঙ্গে মা ভই চিৎকার করছে। কে কে তো খাতো, এখনো বলছি আমার ছেলেকে আমার কাছে ভিক্ষে দে। আর যদি না দিস তোরে কি করবে জানিস? পালিয়ে যা, নতুবা তোকে এই আগে হত্যা করব, তারপর এই বালককে। চলে আয় রে খাতো, তোর মনে জ্বালা আমি মিটিয়ে দিচ্ছি। আইরে বুড়ি, ओम सर्वमंगल्य मंगल्य
दशाधिके शरण्यस्तम्भके गौरी नारायणी नमस्तुते ओम जयंती मंगलकाली भद्रकाली कपालिनी दुर्गा शिव समाधत्रि शाश्वताय नमो नमः ओम देव देव महादेव महायोगी महेश्वर सर्व पाप हरं देव मकराय नमो नमः এই বালককে নিয়ে যাও তোর মনের কাছে আর কে বলবি সেই শততলে মাঝি কমলকে আমি দেখাইবি বেশ তাই হবে আরে বালককে কোলে তুলে নিয়ে যা তাই হবে মহারাজের কাছে গিয়ে বলবো এই বালক দেখাইবে সেই কমলে কামিনী এখনো ফিরে এলো না আমি ফিরে এসেছি মহারাজ তুমি বালককে হত্যা না করে কলেছ যান সমিতি দূর হয়ে যান পারিনি মহারাজ পারিনি এই বালককে হত্যা করতে পারিনি হত্যা করার সঙ্গে সঙ্গে এক জগৎ জননা মা এসে ক্ষত বিক্ষত করে দিয়েছে তাই তো আমি ফিরে এসেছি মহারাজ যাওয়ার সময় কি বলে গেল যাওয়ার সময় বলে গেছে এই বালক দেখাইবে সেই কমলে কামিনী বেশ তুমি এখন বিশ্রাম কক্ষে যাও বেশ তাই আমি যাচ্ছি বালক ঘাতক যা বলল তা সত্য হ্যাঁ মহারাজ তাহলে চলে যাই সেই কালীদহের মাঝে চলুন মহারাজ এই দেখুন মহারাজ ধন্য সাধুর নন্দন তব হতে পাইলাম দেবী দর্শন এবার আমার প্রতিজ্ঞা আমি করিব পুরো বলো বলো কি চাও তুমি মহারাজ আমি চাই কারাগারের চাবি কারাগারের চাবি বেশ এই নাও কারাগারের চাবি আর যদি কোনো বন্দীকে উদ্ধার করে থাকো আমার সম্মুখে তাকে নিয়ে গিয়ে চলো ফিরে যাই রাজপ্রাসাদে চলুন মহারাজ ওগো ঈশ্বর আমি যে আর এই অন্ধকারে কারাগারে সহ্য করতে পারছি আমার আমি পথের হয়ে তবে তো পথে দয়ালে কত মাথা পিপাসার জল শুধু দয়া জল শুধু আমি পথের পথি হয়ে তবে তো বালুর পথে দয়াল কত মাথা জীবনের সুখ আমি খুঁজিনি নীলাকাশের চাঁদ আমি চাইনি জীবনের সুখ আমি খুঁজিনি নীলাকাশের চাঁদ আমি চাইনি তোমার ভরসায় পথে নেমেছি
তবে তো বালুর মতি দয়াল কত মাথা কে আছো এই অন্ধকারে কারাগারে আমার একটু জল দাও। ওই তো বন্দি জল চাইছে, যাই জল নিয়ে যাই। এই নাও বন্দি জল। কে কে তুমি ভালো আমায় জল দিয়ে আমার এই প্রাণকে রক্ষা করো। তোমার নাম কি বলো ভালো? আমার নাম রঘুচূড়ামণি। রঘুচূড়ামণি। আচ্ছা বলতে পারো ভালো তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি উজয়নীনগর। উজয়নীনগর আমার বাড়ি। আচ্ছা বলতে পারো ভালো তোমার মায়ের নাম কি? আমার মায়ের নাম কাঠরানী। পরে রানী। আচ্ছা আচ্ছা বলতে পারো ভালো তোমার পিতার নাম কি? আমার পিতার নাম সুজন সদাগর। সুজনী সদাগর। আমি তোর হতভাগ্য পিতা, আমায় একটিবার পিতা বলে না। পিতা এখান থেকে চলে যা পিয়া, তুই এখান থেকে চলে যা। এ কি রঘুনাথ, এ তুমি কাকে উদ্ধার করেছো রঘুনাথ? ইনি আমার পিতা। কি বললে? ইনি তোমার পিতা? হ্যাঁ মহারাজ। ইনি যে তোমার পিতা তার কোনো প্রমাণ হয়েছে তোমার কাছে? হ্যাঁ মহারাজ, এই দেখুন কই দেখি। জাতপত্র। সুজন সদাগর, নিবাস উজ্জয়িনী। একে যে ফৌজদারি দায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলাম। এসো এসো বন্ধু, আজ থেকে আমরা সব কিছু ভুলে গিয়ে হলাম বৈবাহিক। এবার আমার শর্ত যাই, আজ থেকে আমার রাজ্যের ভার আমি রঘুনাথের উপর অর্পণ করলাম। এসো রঘুনাথ। এবার আমার সঙ্গে এসো, আমি তোমাদের নিজ রাজ্যে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। তাই চলুন মহারাজ। কোথায় গো মা ষষ্ঠী দেবী? ওগো জগৎ জননী মহিমা, আমার রঘুনাথকে আমার কোলে ফিরিয়ে দাও না মা। আমার রঘুনাথকে আমার কোলে ফিরিয়ে দাও মা। রঘুনাথ, রঘুনাথ, তোমার পিতা দেখা পেয়েছো বাবা? হ্যাঁ মা, ওই তো পিতা আসছে। ওগো পিয়া, স্বামী, আমি বাড়ি ফিরে এসেছি পিয়া। আমার ভুল হয়ে গেছে গো, তুমি আমাকে ক্ষমা করে দাও স্বামী। এই যে আমাদের ভাগ্যের লিখো। তবে এসো, আজকে আমরা যে মায়ের কৃপায় এক হতে পেরেছি, এই নগরে নগরে ভিক্ষা করি, আমরা সেই মা ষষ্ঠীর পুজো করি। ঠিক আছে, তাই চলো। পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে মামা শিরা দুটি পয়সা দাও না। পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে মামা শিরা দুটি পয়সা দাও না। তোমরা আমার মাঝে বেশি যাহাই দেবেন তাই খুশি, দয়া করে মামা শিরা দুটি পয়সা দাও না। পয়সা দিলে পুজবো ষষ্ঠী, তাই এসেছি দাঁড়ে দাঁড়ে, দয়া করে মামা শিরা দুটি পয়সা দাও না। স্মৃতির সিঁদুর অক্ষয় হবে, কোলের শিশু সুখে রবে, দয়া
পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে মামা সিরা দুটি পয়সা দাও না। ওং যা দেবী সর্বভূতেষু মাতৃরূপে নমস্কৃতা নমো তস্मै নমো তস্मै নমো তস্मै নমো নমো যা দেবী সর্বভূতে ষষ্ঠীরূপে নমস্কৃতা নমো তস্मै নমো তস্मै নমো তস্मै নমো নমো যা দেবী সর্বভূতে দুর্গা রূপে নমস্কৃতা নমো তস্मै নমো তস্मै নমো তস্मै নমো নমো। যে ছেলের মানসিক আসরে নিয়ে আসবেন, যে ছেলের মানসিক দয়া করে আসরে নিয়ে আসুন। যে ছেলের মেয়ের মানসিক রয়েছে দুজনকে আশ্রয় নিয়ে আসবেন। এখানে আয়ুষ বাড়ানোর গান করে ছেলের আত্মীয় পরিজন গুরুজন যিনারা রয়েছেন সবাইকে একে একে ডাকবো। সবাই এসে চাল ফুল দিয়ে ছেলে এবং মেয়েকে আশীর্বাদ করে যাবেন, ছেলে মেয়ের আয়ু দীর্ঘায়ু কামনা করে যাবেন। তাই ছেলের মামা বাড়ি থেকে আগে আসবে, মামা বাড়ি থেকে শুরু করব, তারপরে একে একে সবাইকে ডাকবো। সবাই একে একে এসে ষষ্ঠীতলা থেকে চাল ফুল নিয়ে ছেলেকে আশীর্বাদ করে যাবেন, ছেলের আয়ু দীর্ঘায়ু কামনা করে যাবেন। মানসিক শোধ পূর্ণ করো গো জননী, মানসিক শোধ পূর্ণ করো গো জননী। এ ভাবো মামা দাদু মোরা চিনি নাহি গো জননী, মানসিক শোধ পূর্ণ করো গো জননী। এ ভাবো মামা দিদা মোরা চিনি নাহি গো জননী, মানসিক শোধ পূর্ণ করো গো জননী। কে ভাবো মামি মাগো মোরা চিনি নাহি গো জননী, মানসিক শোধ পূর্ণ করো গো জননী। আস্তে আস্তে আস্তে। যে ছেলের মানসিক রয়েছে ছেলেকে নিয়ে আসুন, তো নিয়ে আসুন, ওদেরকে আশীর্বাদ করবেন। আচ্ছা, যে দিদি ভাই পয়সাটা দিয়ে গেলেন দয়া করে আসবেন, যে দিদি ভাই পয়সাটা দিয়ে গেলেন দয়া করে আসবেন। আসলে নিয়ে আসুন, দুজনকে নিয়ে আসুন, দুজনকে আশীর্বাদ করে যাবেন, ছেলের আয়ু মেয়ের আয়ু দীর্ঘায়ু কামনা করে যাবেন। মামা দিদা, পিসির ঘরে দিদা, কে মা হব তুমি ওগো পরিচয় দিও, পরিচয় দিয়ে তুমি দেবী রাসস্নেয়া। মামা দিদা দানি ভালো 100 টাকা দিল, 100 টাকা দিয়ে দিদা দেবী রাসস্নেয়া। কোথায় আছো মামা বাবু, এসো না দয়া করে, ভাগনা তোমার বসে আছে ষষ্ঠীর কোলে। ছোট পিসি দানি ভালো 200 টাকা দিল, 200 টাকা দিয়ে পিসি দেবী রাসস্নেয়া।
কোথায় আছো পেশা বাবু এসো না দয়া করে কুদরত তোমার বসে আছে আসর মাথারে বড় পিসি দানি ভালো 100 টাকা দিল 100 টাকা দিয়ে পিসি দেবী রাস নিল কোথায় আছো পেশা বাবু এসো না দয়া করে পুত্রা তোমার বসে আছি ষষ্ঠীর কোলে কোথায় আছো মাসি ও গো মোরা চিনি নাহি মাসি মনিও মোটে দেরি করনা কে হো তুমি মাসি মেসো কই মাসি মেসো 50 টাকা দিলে হবে না না মাসি তো হবেই না খালি 50 টাকায় না মাসি মার থেকে মাসি দরদ বেশি হবে 100 টাকা করে দিতে হবে তিনজনে তোমার দুজনে 200 টাকা দিতে হবে মাসি মেসোদানি ভালো 100 টাকা দিল 100 টাকা দিয়ে মাসি দেবী রাস নিল আচ্ছা তুমি কে হও ছোট মাসি এ বড় মাসি মাসি মানে ছোট না বড় না মেজো না কি ও দুজা তাহলে মাসি ছোট মাসি হলে ও ছোট মাসি কত দিল মাসি अरे सबके ছাড়ো রে ভাই सबके ছাড়ো মাসি মনি কে আগে ধরো মাসি মনি দানি ভালো 50 টাকা দিল 50 টাকা দিয়ে মাসি দেবী রাজ নিল के बाबो काकू मनी मोर चिनी नहीं काकू मनी आर मोटे देरी करो नहीं कोথায় আছো কাকি মাগো মোর চিনি नहीं काकी मां आर मोटे देरी करो नहीं কোথায় আছো জেঠুমনি মোর চিনি नहीं জেঠুমনি আর মোটে দেরি করো नहीं আর কে আছে দিদি দাদা গান চেঞ্জ করব এলে তো চেঞ্জ হবে তুমি কে হও हो बांसुर सुर तो তুমি না হৃদয়ের নূপুর জানি গোধূলির রঙায় মেখে বাজব শুধুই ঋণী ঝিনি গোলাপি খামটা এনেছি চুপি চুপি রেখে তুমি দাও কোন ফুল ভালোবাসো তুমি নামটা বলে শুধু দাও কি নামে ডাকবো তোমাকে কানে কানে বলে তুমি দাও কি নামে ডাকবো তোমাকে কানে কানে বলে তুমি দাও
যাবে 100 টাকা দিয়ে দাদু নাতিকে আয়ুষে ভরাবে। কাকিমণি জানি ভালো 100 টাকা দিয়ে গেল 100 টাকা দিয়ে কাকিমা পুত্রকে আয়ুষে ভরানো। গোলাপি খামটা এনেছি চুপি চুপি রেখে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি নামটা বলে শুধু দাও। কি নামে ডাকবো তোমাকে কানে কানে বলে তুমি দাও। কি নামে ডাকবো তোমাকে কানে কানে বলে তুমি দাও। মামা দাদু এবং দিদা যিনি রয়েছেন, ঘরের দাদু কোথায় আসবেন দয়া করে, তৎসঙ্গে দাদা মাসিমণি মেসমণি সবাই দয়া করে একে একে আসবেন। কোথায় আছো ঠাম্মি দাদু এসো না দয়া করে। নাতি তোমার বসে আছে আসর মাঝারে। আস্তে আস্তে। আচ্ছা দাদু কই? চশমা চোখে। তুমি যেমনই দাদু নাতি ডাকলে তোমায় আসতেই হবে। মনে রেখো তুমি যেমনই দাদু তুমি যেমনই দাদু নাতি ডাকলে তোমায় আসতেই হবে। মনে রেখো মনে রেখো। দাদু যে দানি ভালো 200 টাকা দিয়ে গেল। দাদু যে দানি ভালো 200 টাকা দিয়ে গেল। 200 টাকা দিয়ে দাদু আয়ুষে ভরালো আয়ুষে ভরালো। তুমি যেমনই দাদু তুমি যেমনই দাদু নাতি ডাকলে তোমায় আসতেই হবে। মনে রেখো মনে রেখো। আর কে বাকি আছে? আর কে বাকি আছে? আচ্ছা আর কে বাকি রয়েছে বলুন? ছোট পিসি কোথায়? কোথায় ছোট পিসিটা কোথায়? ডাক্তার দাদু কই গো?
আগে ঘুমালে হবে, আজকের দিনটা ঘুমালে হবে, এ দিনটা আজকে আসবে না আর আসবে। কেউ যদি বলছি শুনুন মা, কেউ যদি জেগে ঘুমিয়ে থাকে তাকে 100 ডাক দিলেও আসবে না। কেউ যদি সত্যিকারে ঘুমিয়ে থাকে এক ডাক দেবেন উঠে পড়বে, তাই না? তাই যাই হোক, যিনারা রয়েছেন, যারা ঘুমিয়ে গেছে ছেড়ে দিন, যারা রয়েছেন দয়া করে আসুন। আশীর্বাদটা বড় কথা, পয়সাটা বড় কথা নয়। আমরা বলবো তোমার যতটুকু সমর্থন ততটুকু দেবে। নিজের থেকে পাঠিয়ে দিলাম ছোট্ট উপহার। তুমি আমার, তুমি আমার, তুমি আমার, তুমি আমার, দিদা তুমি আমার। শুভ দিন আসুক ফিরে, এই শুভ দিন আসুক ফিরে, বছর বছর কাল আকাশ ভাঙা সূর্য উঠে হাসবে উঠে কাল। এই শুভ দিন আসুক ফিরে, এই শুভ দিন আসুক ফিরে, বছর বছর কাল আকাশ ভাঙা সূর্য উঠে উঠবে হেসে গান। তুমি সবার মাঝে, সব হারানোর মাঝে, তোমায় ছাড়া এই জীবনে নাই তো কিছু আমার। তুমি আমার, তুমি আমার, তুমি আমার, তুমি আমার, বন্ধু তুমি আমার, বন্ধু তুমি আমার, তুমি ওপর তলার লোক। ওই উঠতে যাবার আমার নেই তো অধিকার, আমি নিজের থেকে পাঠিয়ে দিলাম ছোট্ট উপহার। তুমি আমার, তুমি আমার, তুমি আমার, তুমি আমার, দিদা তুমি আমার। তোমার কোনো গান হবে না। তুমি দাদু আসনি, কতক্ষণ ডেকেছি, দাদু আসেনি, খালি ছায়া ছবি গান, ছায়া ছবি গান।